অপারেশনের জন্য 4.5 লাখ 4 লাখ এরকমের বলছে ডাক্তারে। অসুস্থ, তা ডাক্তারে বললো যে এই মাস পরে 3 মাস পরে আসো। 3 মাস পরে, এই যে 3 মাস হয়ে গেছে, আর্থিক অবস্থার কারণে আমরা যাইতে পারি নাই। তারপরে এমআরআই করতে বলছিল, সেই জন্যও যাইতে পারি নাই। সিটি স্ক্যান করাইতে কইছে, মাথা গুতায়, তারপরে মাথার যন্ত্রণা করে, সেই জন্য সিটি স্ক্যান করাইতে কইছে। তো আর আর্থিক অবস্থার জন্য যাইতে পারি নাই। যে ওর আব্বু কি করে? ওর আব্বু ওই যে জনতায় চাকরি করে। জনতায় চাকরি করে, ওর পেশা কি, কাজ কি, মানে দৈনিক হিসাবে? দৈনিক কাজ করে, দৈনিক দিন মজুরি 350 টাকা, 315 টাকা হাজিরা পায় প্রত্যেক দিন। হ্যাঁ। রাফসানের বর্তমান কন্ডিশন এটা তো আপনি এখন দেখলে পরে বুঝতে পারবেন। 7 দিন আগে যেরকম দেখে গেছিলেন তার থেকে কিন্তু অর্ধেক হয়ে গেছে। দিন দিন শুধু শুকায় যাচ্ছে, ওর গ্রোথ তো নাই, মাঝখানে আবার জ্বর হয়ে গেছে, খাওয়া দাওয়া কমে গেছে, শরীরের কালার যেরকম ছিল সেরকম কালারও নাই, কালারও চেঞ্জ হয়ে গেছে, কালো হয়ে গেছে, আগের মতো হয়ে যাচ্ছে। ও তো মনে হচ্ছে যে আজকে বেশি অসুস্থ বোধ করতেছে, শ্বাসকষ্ট যে আবার উঠলো বলে। আর যে মাথা গুথায় টাক করে দেওয়া হয়েছে, শুধুমাত্র নিজের চুল নিজে টানে। ব্যথায় তো ওরে কি সারাক্ষণ এরকম মাথা টিপে দিতে হয়? মাথা বেশিরভাগই টিপে দিতে হয়, টিপে দিলে এই যে চুপচাপ থাকে, মানে ওর শরীরের অসুস্থতার কারণে মাথায় সেটাই যন্ত্রণা করে। আমি যখন প্রথম আজকে আসলাম, আমি তো দেখতেছি যে মাথা এরকম দেওয়ালের সাথে বাকি ওই যে খাটের বিছানার সাথে এরকম করতেছে। হ্যাঁ, গুতায়, আমি গুতাতে দেই না। আমি যে সময় দেখি, আমি কাছে থাকলে গুতাতে দেই না, এভাবে টিপে টিপে দেই, ও চুপচাপ হয়ে যায়। মাথার মধ্যে এই যন্ত্রণাটা কিসের জন্য, এটাকে ধরতে পারছেন? মাথার জন্য যন্ত্রণা, অসুস্থর কারণে। না, এটার জন্য এটা ডাক্তারকে বলা হয়েছিল, পরে স্যার লিখছিল এমআরআই লিখছিল অল বডির, আর হচ্ছে আপনার মাথার সিটি স্ক্যান লিখছিল। পরে ওইটা আমি মানে যে খরচ বেশি, যার কারণে আমি রিস্কে পড়ে গেছি বারবার। যে কয়বার যায় সেই কয়বার এই দুটা টেস্ট দেয়। এমআরআই সিটি স্ক্যান এই দুইটা বারবার দেওয়ার পরে করতেছেন না কেন? আর্থিক সংকটের কারণে এটা আসলে করা হতেছে না। তো আপনার বাচ্চা তো দেওয়ালের সাথে মাথা টাকাইতেছে, বিছানার সাথে মাথা টাকাইতেছে, নিজে নিজে একা একা দেখতেছে, এরকম করতেছে। তো এই দুইটা তো করা খুব জরুরি ছিল। এখন বাচ্চা তো কষ্ট পাইতেছে আপনার। ওর একদিকে এই যে হার্টের সমস্যা, হার্টের বাল্ব শুকিয়ে গেছে বলতেছেন। এটার কারণ স্যার বলছিল যে সিটি স্ক্যান করলে জানতে পারবো, সিটি স্ক্যানের মাধ্যমে জানা যাবে। কিন্তু আমি যে দুর্বল এক জায়গায়, আর্থিক সংকট, এই কারণে বারবার। আপনি এমনি কি কাজ করেন? আমি কাজ করি জনতা জুটে, ওয়ার্কার হিসাবে কাজ করি, মেশিন ম্যান হিসাবে কাজ করি। মেশিন ম্যান হিসাবে? এটার আপনার বেতন কত? আমার বেতন 315 টাকা প্রতিদিনের হাজিরা। প্রতিদিনের হাজিরা। তো আপনার যে যেখানে থাকেন, এটা কি নিজেদের বাড়ি নাকি বাসা ভাড়া? এটা বাসা ভাড়া। আচ্ছা, বাসা ভাড়া কত? বাসা ভাড়া 1500 টাকা। এরপরে আপনার বাচ্চার জন্য মাসিক কত টাকা খরচা আছে? ওর পেছনে টোটালে যদি হিসাব করা হয়, প্রতি মাসে 14 থেকে 15,000 টাকা ওর পেছনে ওষুধ দিয়ে, দুধ দিয়ে, বেতনই পাচ্ছেন 9,000 টাকা। এই দিয়ে 1500 টাকা দেন ঘর ভাড়া। আর কয় টাকা থাকে, আর কয় টাকা বাচ্চার জন্য চিকিৎসা খরচ করেন? আসলে আদৌ কি মানে ওর প্রপারের চিকিৎসাটা করতে পারতেছেন? প্রপার চিকিৎসা করতে পারতেছে না দেখেই তো ওর আজ শরীরের কন্ডিশন এই পর্যায়ে। যতদিন সম্ভব ছিল, সামর্থ্য ছিল, টানে গেছি। আমি যখন এর আগের সপ্তাহে আসছি, তখন ওর মাথাটার মধ্যে এরকম সমস্যা ছিল না, কিন্তু এখন দেখতেছি যে ওর মাথা ও নিজে আঘাত করতেছে। মাথা আঘাত করে নিজের চুল নিজে টেনে ছিঁড়ে, যার কারণে চুল টাক করে দেওয়া হয়েছে। শরীরের অর্ধেক নাই, গত সপ্তাহে যা দেখে গেছিলেন তার অর্ধেকও নাই। আগের মতো কালো হয়ে গেছে, সে সাদা রং নাই, কালার চেঞ্জ হয়ে গেছে, পুরা কালার হয়ে গেছে শরীর। ওর বুকের মধ্যে কি কোনো সমস্যা হয়? হ্যাঁ, বুকের ভিতর উজায়, শ্বাসকষ্ট হয়, শ্বাস নিতে কষ্ট হয়, তারপরে গ্যাস দেই প্রতিদিন। বুকের ভিতরে হাত দিলে পরে বুঝতে পারবেন যে সবসময় মানুষ শ্বাস নিলে কত, মানে আমার মনে হয় যে 1 সেকেন্ডে মানে 2-3 বার শ্বাস নেয়, এমন এত দ্রুত শ্বাস নেয়, শ্বাস টানে সারতে পারে না, এত কষ্ট হয়। আর কুতে মানে যে একটা কষ্ট, শ্বাস নিলে যে একটা কষ্ট, সেই কষ্টটা বারবার মানে বোঝা যায় যে কষ্ট হচ্ছে শ্বাস নেওয়া। আরো কোনো সময় ঘুমাইলে মানে ঠোঁট বুঝে শ্বাস নেয় না, ঠোঁট করে সবসময় করেই থাকে। শ্বাস নেওয়া কষ্ট হয় বলে সবসময় করেই থাকে, ঘুমাইলেও করেই থাকে। তো আপনার যে এই যে বাচ্চা যে মানে একদিকে হার্টের বাল্ব নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলছে কি যে অপারেশন না করাইলে যে ঠিক হবে না, ঠিক হবে না, বাকি বাঁচানো সম্ভব না, এরকম মৃত্যুর দিকে চলে যাবে।